সালমান শাহ মেগাস্টার বলে নাই নিজেরে, আর কাঞ্চন ভাই মেগাস্টার বলে নাই, অথচ কাঞ্চন ভাইয়ের বাংলাদেশের সবচেয়ে সুপারহিট ছবি বেদের মেয়ে জোৎস্না, এর চেয়ে সুপারহিট ছবি বাংলাদেশ আর হইতে পারে না। হ্যাঁ, তো সে নিজেকে মেগাস্টার সে কাঞ্চন ভাই দাবি করে নাই, কোনোদিন করে নাই। এখন ছবি চলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস ছবি নাইমা যায়। আর এই ছবি, যে ছবি রিলিজ হয়েছে এই যে এবার ঈদে, এইটা তো আমি নিউজ দেখতেছি হলে দর্শকই নাই, হল মালিকরা কাঁদতেছে। তো এটা ভালো হয়েছে, হল মালিকদের একটা শিক্ষা হয়েছে, আমি খুশি হয়েছি। বেশি বেশি লাফায় দিতে গেছে, দর রাখাইছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ছবি কিন্তু লস করবে না, ছবি কিন্তু লাভ করবে, কারণ ছবিটা খুব কম বাজেটের ছবি। অ্যাকচুয়ালি ছবিটার প্রডিউসার তো ইন্ডিয়ান, এখন কম বাজেটের টাকা দিয়ে ছবি দিয়ে, হ্যাঁ, এরা 3-4 কোটি টাকা লাভ করে নেওয়া যাবে ইন্ডিয়াতে, টাকাটা চলে যাবে ইন্ডিয়াতে। ইন্ডিয়া বাংলাদেশ এগুলো পার্টনারে, হ্যাঁ, পলিসিটার ছবি, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে ছবির টাকা তো ইন্ডিয়া যেমন যাইব কি, তোর দেশে না আমার দেশে, ঠিক আছে। কয়েকটা কোম্পানি ভাগে মিলা, তো একটা কোম্পানি তো ইন্ডিয়ান, 3-4 জনের ভিতরে একটা কোম্পানি তো ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে। তো ওরা একটা পলিসি খেলাইছে, সুন্দর একটা গল্প বসেদের ছবি, সেটা খেলায় তারা ছবিটা লাভ করবে। যাই হোক, হল মালিক তো 2,000 টাকা নেওয়া, টেবিল কালেকশন বা হল মানুষ সিনেমা সব কিছু মিলা, এরা কিন্তু লস করবে না, ভালো লাভ করবে। তুফানও যা দেখছি, বরবাদও যা দেখছি, কারণ তাণ্ডবী যা দেখছি, একই জিনিস। তো একই জিনিস আর কয়বার দেখবো আমরা, হয়তো এইটার কারণে দর্শক হয় নাই। আবার সাকিবের যারা ভক্ত তারা নিজেরাই পছন্দ করে, অনেক তাদের অনেক সাক্ষাৎকার আমি দেখছি, তারা নিজেরাও পছন্দ করেন এই ছবি, ঠিক আছে। যেই কারণে হয়তো ছবিটা ওইভাবে আপমার হতে পারে নাই, আর ছবির গল্প তো নাই, ছবির গল্প থাকতে হবে তো।